অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম মাসে নেয়া নানা উদ্যোগ ও আগামী দিনের কর্মপরিকল্পনা সহ নানা বিষয়ে প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস কথা বলেছেন ডয়েচে ভ্যালেকে দেয়া একান্ত সাক্ষাৎকারে। তিনি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে চায় বলে জানিয়েছেন ডয়েচে ভ্যালেকে। বাংলাদেশে আগামী নির্বাচন কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে, সেই নির্বাচনের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে আপনি কতটা আশাবাদী? এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস জানান, আমি পুরোপুরি আশাবাদী। এটা না হলে তো এই সরকারের অর্থই হবে না। নির্বাচন করতে হবে, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। তখন মনে করতে পারবো যে আমাদের এই সময়টা সার্থক হয়েছে। সেটার জন্য পরিবেশ সৃষ্টি লাগে, আইন লাগে, সংবিধান হলে নির্বাচনী আইন, নির্বাচন কমিশন গঠন হবে, তাদের মতামত পাব। তিনি আরও জানান, এই সরকারের বড় জিনিস হলো সংস্কার। এই সংস্কারটা সম্পন্ন করতে হবে। এই সুযোগ আর জীবনে ফিরে আসবে না। আমাদের সবকিছু কলাপস করে গেল, এমন যেন না হয়। হঠাৎ করেই সবকিছু জিরোতে গিয়ে পৌঁছবে না। পুরাতন বাংলাদেশ ইতি, এটা নতুন বাংলাদেশ। আমরা নতুন বাংলাদেশের নাগরিক হিসেবে জেগে উঠব। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। ব্যবসা এবং অর্থনীতিকে পুনরায় সন্তোষজনক অবস্থানে ফিরিয়ে নেওয়ার পথে কি কি বাধা দেখছেন? এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা জানান, লুটপাটের একটি অর্থনীতি। তার একমাত্র লক্ষ্য ছিল নিজের টাকা পয়সা করার আগ্রহ। 60,000 কোটি টাকা শুধু ছাপানো হয়েছে তাদের সুবিধার জন্য, কিন্তু মানুষের যে মূল্যস্ফীতি হবে এটার দিকে তাদের কোনো মনোযোগ ছিল না। ব্যাংকিং সিস্টেম পুরোটাকে ধ্বংস করে দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বলতে কোনো জিনিস ছিল না। এগুলো সমস্ত কিছু নতুন করে গড়ে তুলতে হবে। সবকিছু নতুন করে করতে হচ্ছে। তিনি আরও জানান, দেশকে বাঁচাতে হলে, সামনে নিয়ে যেতে হলে করতে হবে। আকাঙ্ক্ষা পূরণের জন্য ভিত্তিটা করতে হবে। কিছুটা শৃঙ্খলা এসেছে, সবটা পেরে গেছি তা নয়। বৈদেশিক মুদ্রার অভাব আছে, বড় বড় প্রকল্প নেওয়া হয়েছে, বিশাল বিশাল অঙ্কের ঋণ নেওয়া হয়েছে, সেগুলো শোধ করার পালা এসেছে আমাদের উপরে। ওনারা নিয়ে গেছেন, ভোগ দখল করেছেন। এখন টাকাটা জনগণকে শোধ করতে হবে। সেই পরিশোধের টাকা কোথা থেকে আসবে, কিভাবে আসবে, এই চিন্তাই আমাদের বড় চিন্তা। আমরা পৃথিবীর সামনে এমন একটা রাষ্ট্র হতে চাই না যে তার অঙ্গীকার রক্ষা করতে পারে না। আমরা অঙ্গীকার রক্ষা করতে চাই, অর্থনীতিকে মজবুত ভিত্তির উপরে দাঁড় করাতে চাই, যেন ভবিষ্যতে এই পরিস্থিতি না হয় বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনুস। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।